আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। একটি শীতকালীন সবজি দিয়ে নিরামিষ তরকারি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। তো শুরু থেকে দেখতে থাকুন, আমি দেখাচ্ছি কিভাবে আমি এই নিরামিষ সবজিটা রান্না করি। তো আমরা দেখতে থাকি। এখানে দেখেন আলু, সিম, ফুলকপির ডাঁটা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব রেডি করে নিয়েছি। তো এখন আমি সবজিটা রান্না করব। দেখুন, প্যান গরম হয়ে গিয়েছে। এখন প্যানে তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি প্রথমে একটা সবজিটা কষিয়ে তারপর রান্না করব, পরে এটা বাগার দিব না। এটা এরকম করেই আমি করি এই সবজিটা। তো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজ কাঁচামরিচটা আমরা নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিব। সরি। তো পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু মরিচের গুঁড়া তেলের মধ্যে আগে দিয়ে দিলাম। এটা দিলে হয় কি, তরকারি কালারটা বেশ সুন্দর হয়। লাল লাল টকটকা অত হয় না, তারপরেও কালারটা একটু ভালো হয় পেঁয়াজের মধ্যে দিয়ে দিলে। তারপর দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ। এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ নিচ দিয়ে পুড়ে যাচ্ছিল। একটু পানি দিয়ে দিলাম, মশলাটা কষানো হবে পানিতে। তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা, তারপরে হলুদের গুঁড়া 1 চামচ। তো সব মশলাগুলি একবারে একে একে দিয়ে মশলাগুলি সুন্দর করে কষিয়ে নিব সবজিগুলি দেওয়ার আগে। তারপরে এখন আবার আরেকটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। দেখতে থাকুন শীতকালীন সবজিটা রান্না। তো এই সময় আমরা তাজা তাজা সবজি পেয়ে থাকি, তো সবজি রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। এখন আমি দিয়ে দিলাম ফুলকপির কচি ডাঁটাগুলি আর আলু। এগুলি যেহেতু সেদ্ধ হতে একটু দেরি হয়, সেজন্য আমি শুরুতেই ফুলকপির কচি ডাঁটা আর আলুটা আগে দিয়ে দিলাম। সব সবজি দেওয়ার আগে এগুলো দিয়ে দিলাম। ঘরে যে সবজি আছে সে কটাই দিয়েছি। আপনারা চাইলে আরও অনেক সবজি দিতে পারেন, যেমন গাজর, তারপরে বরবটি, মূলা, এগুলি দেওয়া যেতে পারে। তো আমি এখানে যে কটা ছিল আমার ঘরে দিয়েছি। তো এই পর্যায়ে একটু লবণ, 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। সবজিটা সেদ্ধ হবে লবণে, তো সেই জন্য এখন লবণটা দিয়ে দেওয়া হয়েছে। আবার একটু পানি দিয়ে দিলাম। এই সবজিটা যেহেতু প্রথমেই সব মশলা দিয়ে কষিয়ে রান্না করতেছি, তো সবাই আমরা চেষ্টা করব যে সবজিটা অনেক করে কষাতে হবে। যত কষানো যাবে একদম মশলাগুলি সুন্দর করে ভাজা ভাজা করে, সবজিটা ততই খেতে টেস্টি হবে। তারপরে এখন আমি একটু ঢেকে দিয়ে দিব। ঢেকে কিছুক্ষণ 5 মিনিট মতো রান্না করে আলু আর ফুলকপির ডাঁটাগুলি সেদ্ধ হবে এরকম একটু রান্না করে নিতে হবে। তারপরে এখন আমি ফুলকপিগুলি দিয়ে দিলাম। ফুলকপি ভাপ দিয়ে নিইনি, সরাসরি কাঁচাটাই। আর সিম দেখেন এভাবে পুরোটা খুলে আমি প্রত্যেকটা সিম হাত দিয়ে পুরোটা খুলে দেখে নিয়েছি, তারপরে ধুয়ে দিয়ে দিয়েছি। কারণ সিমের ভিতরে পোকা থাকে অনেক সময়, তো পুরোটা খুলে আমি দেখে দিই প্রত্যেকটা সিম। তো সবাই আশা করি এরকম দেখে নেবেন, কারণ অনেক সময় আমাদের একটু ভুলের কারণেই দেখা যায়, হয়তো বা আমি মনে করলাম পোকা নাই, সিমটাকে খুলে দেখলাম না, তো ওই দিনই দেখা যাবে কি একটা পোকা থেকে যায়। এটা হয় সাধারণত। তো ইদানিং পোকা দেখা যায় না, তারপরেও আমরা সাবধান থাকব, কারণ একটা সিমে একটা পোকা যদি হঠাৎ থাকে পুরো তরকারিটাই বাদ হয়ে যাবে। সেই জন্য আগে থেকেই সাবধান হয়ে কাজ করা ভালো। তারপরে হচ্ছে এখন
নেড়েচেড়ে ঢেকে একটু রান্না করলাম। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করব। ফুলকপি দিয়ে দেওয়া হয়েছে, এখন নেড়েচেড়ে এই সবজিটা বিশেষ করে অনেক নেড়েচেড়ে কষাতে কষাতেই রান্নাটা হয়ে যায়। নাড়াচাড়া করে কষাতে কষাতেই রান্না হয়ে যায়, কারণ সবজি তো সিদ্ধ হতে অত একটা সময় লাগে না। যেগুলো সময় লাগে ওগুলো আগেই আমি সিদ্ধ করে নিলাম, সেটা তো দেখতেই পেলেন। তো এই পর্যায়ে আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিগুলি কিন্তু আমি প্রতিবারই গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ রান্নাটা শেষের দিকেও যদি একটু পানি দিতে হয়, গরম পানি দিলে আর কোনো প্রবলেম হয় না। গরম পানি করে রেখেছি, ওইটা একটু একটু করে দিচ্ছি। আর সবজিটা সিদ্ধ হচ্ছে, কষানো হচ্ছে, আবার একটু ঢেকে দিলাম। এই তো এখন খুলে দেখতেছি যে কপিগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। তো দেখতে থাকুন রান্নাটি। এই পর্যায়ে আমি 2টা টমেটো কেটে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিলাম, পাকা টমেটো। আবারও কিছু কাঁচামরিচ ফালি, শেষের দিকে একটু কাঁচামরিচ ফালি দিলে ফ্লেভারটা ভালো হয়। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম, আগে থেকে রেডি করাই ছিল। আবার কিছুক্ষণ ঢেকে, অল্প কিছুক্ষণ ঢেকে হয়ে গিয়েছে। দেখেন, এটা হচ্ছে শেষ পর্যায়ের অবস্থা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।